Lai bokong, obo katam Pilih-pilih tong khasa bo. লাইট দেশে পিলালাম না মানে আমার মালিয়া এক 50 পিছপা মাইয়া। 2 নাম্বার তাগুরমদের 350 কোটি শিক্ষা দপ্তর তুই তো লইতেছ হ্যাঁ সাংবাদিক বন্ধুরা, আজকে বিশেষ প্রয়োজনে আপনাদেরকে দেখেছি। আলোচনা হবে। আমরা এখন ইতিমধ্যেই আমাদের জিএস বা জেনারেল সেক্রেটারি বলেছেন যে গতকাল 16 ফিনান্স কমিশনের কর্মকর্তারা অর্থাৎ চেয়ারম্যান, মেম্বার্স সবাই ছিলেন। ত্রিপুরা স্টেট গেস্ট হাউসে আমাদেরকে যথারীতি দেখেছেন। সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরাও গিয়েছি। বিকাল 3টের পরে যে কনফারেন্স হলে সমস্ত পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে তাদের কাছে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। সেইভাবেই আমাদের আইপিএফটির পক্ষ থেকে আমাকে এবং আমাদের এজিএস বুদ্ধদেব বর্মা দুজনকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। সেই হিসেবে আমরা উপস্থিত হয়েছি। আমরা সেখানে আমাদের যে দাবি দাওয়া সব কপিতে আগেই ওদের অনুরোধ অনুসারে আমি পাঠিয়ে দিয়েছিলাম। হার্ড কপি ছিল, হ্যাঁ অ্যাডভান্স কপি পাঠিয়েছি। এরপরে হার্ড কপি অনুসারে আমরা ওদেরকে চেষ্টা করেছি বলার। আমাদের লম্বা চড়া তেমন বক্তব্য বা ইস্যু ছিল না, অল্পই ছিল, খুবই সুনির্দিষ্ট। কিভাবে কি করা যায় এবং সেই রকম দিশারিমূলক কথাই আমরা রেখেছি। আমাদের 3টা ইস্যু ছিল। 3টা ইস্যুর মধ্যে প্রথম ইস্যুটা হচ্ছে, আপনারা বিলক্ষণ জানেন ত্রিপুরা রাজ্যের যত ডিপার্টমেন্ট আছে 60 থেকে 70টা ডিপার্টমেন্ট রয়েছে। সেটার মধ্যে রেভিনিউ ডিপার্টমেন্ট একটা অন্যতম ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের পার্ট হিসেবে আপনার ডিসাস্টার ম্যানেজমেন্ট বা রিহেবিলিটেশন এই ডিপার্টমেন্টটা ওখানেই সংযুক্ত। আর অপরপক্ষে আমাদের এডিসি বা তৃতীয় এডিসিকে যে দপ্তরগুলি দেওয়া হয়েছে সেখানে রেভিনিউ ডিপার্টমেন্টকে দেওয়া হয়নি। স্বভাবতই দেওয়ার প্রভিশন না থাকাতে, 6 শিডিউলে প্রভিশন না থাকাতে ডিসাস্টার ন্যাচারাল ক্যালামিটিস এরকম হলে পরে যে ম্যানেজমেন্টটা করা হয়, যে ফান্ডিং করা হয়, যে টাকা পয়সার ব্যবস্থা করা হয়, সেটা এডিসিকে করা হয় না। যার জন্য আমরা প্রথম দাবি রেখেছি যে ত্রিপুরা সরকারের যে রেভিনিউ ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টকে আপনার ডিসাস্টার ফর রিহেবিলিটেশন বা ডিসাস্টার ম্যানেজমেন্ট অথবা রেভিনিউ রিলিফ রিহেবিলিটেশন এবং ডিসাস্টার ম্যানেজমেন্ট হিসেবে আলাদা একটা দপ্তর বা অধিদপ্তর খোলার জন্য। তাহলে পরে আপনার সেই জম্মু কাশ্মীরে, উত্তরাখণ্ডে বা নাগাল্যান্ডে বা মেঘালয়ে বা আসামে, এরকম মিজোরামে, এই বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এটা প্রচলিত আছে। যার জন্য তাদের এখানে পুরা গোটা রাজ্যেই যখন প্রাকৃতিক বিপর্যয় যদি তেমন কিছু হয়, পর্যাপ্ত পরিমাণে টাকার ব্যবস্থা করা হয় বা ব্যবস্থা করার সংস্থান রাখা হয়েছে, ব্যবস্থা হয়। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে দেখা যায় এডিসির ক্ষেত্রে করা যায় না, করানো যায় না। এবং এডিসি কর্তৃপক্ষ বা এডিসি অথরিটিতে যারা আছেন, ওরা এই আপদে বিপদে মানুষকে আপাতকালীন সময়ে সরাসরি আর্থিক সাহায্য বা দ্রব্যগুণের সাহায্য সেগুলি পাচ্ছে না। এটা পারার জন্য কি করতে হবে? রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আলাদা একটা দপ্তর করে এটাকে প্রভিশনে নিয়ে এসে এই এডিসিকে দিতে হবে। আর এডিসিকে দিতে গেলে আপনার বর্তমান যে ব্যবস্থাপনা রয়েছে, আইনগত ব্যবস্থা, সেখানে এডিসিতে তেমন নেই। যার জন্য এটাকে আমরা 2019 সনে ত্রিপুরা ক্যাবিনেট থেকে পাস করা একটা প্রস্তাব ছিল টিটিসি, ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য, হ্যাঁ 125 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা ত্রিপুরা থেকে পাস হয়ে গিয়ে এখন পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি পড়ে রয়েছে।
সেই 19 থেকে এখনো আছে Pending। পেন্ডিং। এখন সেটা যদি সংশোধন করে আসে, স্বভাবতই সেখানে 50টা দপ্তর চলে যাবে। বর্তমানে 14টা রয়েছে এডিসিতে, তখন 50টা থাকবে, 3 টায়ার পঞ্চায়েত হবে। 73 যে অ্যামেন্ডমেন্ট, সেখানে যে 3 টায়ার রয়েছে, যেমন ত্রিপুরা সরকারের হাতে পঞ্চায়েত দপ্তরে রয়েছে আপনার ভিলেজ কমিটি, গ্রাম পঞ্চায়েত রয়েছে, ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট জেলা পরিষদ রয়েছে। এই 3টা স্তরে কাজ করার যথেষ্ট সুবিধা রয়েছে, আইনগত সুব্যবস্থা রয়েছে। সেইভাবে পাশাপাশি আবার এডিসি ক্ষেত্রে নেই, যার জন্য ত্রিপুরা সরকার সরাসরি সেখানে এডিসিকে টাকা পাঠাতে পারছে না, এই আইনগত অসুবিধা থাকার কারণ। যার জন্য আমরা দাবি রেখেছি 16 ফিনান্স কমিটির চেয়ারম্যান তথা সেখানের সদস্যদের কাছে যে না, এখন থেকে ত্রিপুরা রাজ্যে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে ওই সমস্ত ডিসাস্টার রিহেবিলিটেশনের বিষয়টাকে আলাদা করে অন্যান্য রাজ্যের মতো করে দিতে। তাহলে পরে এডিসির তরফ থেকে বিপদে আপদে যে ঘটনাগুলি হয়, যেমন গত বছর দক্ষিণ ত্রিপুরায় আমরা সবাই জানি 21শে আগস্ট 21 আগস্টে যে 12 জন মারা গেছে মাটিতে চাপা পড়ে, সেখানে এডিসি কর্তৃপক্ষের তরফ থেকে একটা পয়সা সাহায্য করা সম্ভব হয়নি। সেখানে সাহায্য হিসেবে সরকারিভাবে এসছে আপনার বিডিও, এসডিএম, ডিএম বা ত্রিপুরা সরকার। হ্যাঁ, ভিক্টিমাইজরা, হ্যাঁ। আর এডিসির ভিতরে যে লোকগুলি রয়েছে, সেখানে শুধু উপজাতি জনগোষ্ঠী নয়, বিভিন্ন জনগোষ্ঠীর সবাই রয়েছে সেখানে। এখন এটাকে যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে এডিসিতে যারা বসবাস করে রয়েছেন, অবস্থান করছেন, তাদের পক্ষেও সুবিধা হবে। এটা অবিলম্বে কার্যকরী 125 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করে দিলে পরে খুবই ভালো হয়, কারণ 2026 একটি ধরো না চলতেছে না বাংলাদেশ বাংলা